প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আজ আমি আবারও আপনাদেরকে জার্নাল শেখাবো। আর যে অঙ্কটি এখন আমি আপনাদেরকে করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। Mr. Rahim opened the Rahim Dry Cleaners on September 1, 2016. During the first month of operation, the following transaction occurred. Instructions দেখেন জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, তার মানে আমাদের জার্নাল করতে বলা হয়েছে। তো জার্নাল আমি যে নিয়মে করাবো সেটি হলো ইকুয়েশন মেথড। তো ইকুয়েশন মেথডে আমাদের জার্নাল করতে হলে আগে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ বের করতে হবে। এই পক্ষ দুটি দেখতে হবে ইকুয়েশন যে 6টি উপাদান মোট তার কোন উপাদানের অন্তর্ভুক্ত, আর দেখতে হবে এই লেনদেনের ফলে ওই উপাদানটি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, আর ওই উপাদানটি বৃদ্ধি পেলে কি হয় আর হ্রাস পেলে কি হয়। এইভাবে আমরা জার্নাল করব। তো চলুন, সেপ্টেম্বর 1, রহিম ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। রহিম ব্যবসায়ে 20,000 টাকা বিনিয়োগ করলো। তার মানে এই যে রহিম 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে। নিজের কাছে প্রশ্ন করতে হবে যে কি নিয়ে ব্যবসা শুরু করা হলো? ক্যাশ নিয়ে। আর ক্যাশটা কে নিয়ে আসলো? মালিক নিজে, মালিক নিজস্ব তহবিল থেকে। তো মনে রাখবেন, মালিক নিজস্ব তহবিল থেকে যাই কারবারে হস্তান্তর করুক না কেন সেটার নাম ক্যাপিটাল। তাহলে এখানে আমরা দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো ক্যাশ আর একটি হলো কি ক্যাপিটাল। এবার দেখেন, ক্যাশ হলো সমীকরণের যে 6টি উপাদান তার মধ্যে অ্যাসেট, ক্যাশ অ্যাসেট, আর ক্যাপিটাল অনার্স ইকুইটি মানে ক্যাপিটাল। তো দেখেন এই লেনদেনের ফলে আমাদের ক্যাশ যে অ্যাসেট সেটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ক্যাশ ডেবিট। আর দেখেন আরেকটি পক্ষ যে ক্যাপিটাল, ক্যাপিটাল আমাদের বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমরা লিখি প্রথমে দেখেন 2016 ডেট, আমি সবটা আগে এঁকে রেখেছি সময় বাঁচানোর জন্য। 2016 সেপ্টেম্বর 1, যেহেতু আমাদের এখানে ক্যাশ অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর ক্যাশটা নিয়ে আসছে হলো আপনার রহিম ড্রাই ক্লিনার্স এর মালিক অর্থাৎ রহিম। তো আমরা এখানে ক্যাপিটাল, আরেকটি পক্ষ ক্যাপিটাল আমার বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। তাহলে এখানে দেখেন ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, টাকা হবে আমাদের 20,000। আরেকটি বিষয়, এখানে ডেবিট ক্রেডিট না দিলেও হয়, কারণ ডেবিট বাম পাশ আর ক্রেডিটটা একটু ডান পাশে সরাই লিখলেই হয়। আর এই জায়গায় দেখেন ব্যাখ্যা আমি দিচ্ছি না, আপনারা ব্যাখ্যা জানেন। ব্যাখ্যাটা হলো যে লেনদেনের জার্নাল করব সেই লেনদেনটা সংক্ষেপে তার একটু তুলে ধরা। তো যেমন ধরেন এখানে যে টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড ইন দ্য বিজনেস, মানে টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড ইন দ্য বিজনেস, তার মানে ব্যবসায় নগদ টাকা বিনিয়োগ করা হলো। তো এইভাবে আপনারা প্রত্যেকটা লেনদেনেরই ব্যাখ্যা দিয়ে দেবেন, আমি ব্যাখ্যা লিখছি না। এরপরে দেখেন 5 তারিখে দি কোম্পানি পেইড টাকা 1,000 ক্যাশ ফ্রম স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। বলা হয়েছে যে দি কোম্পানি 1,000 টাকা স্টোর রেন্ট বাবদ প্রদান করলো। তো স্টোর রেন্ট মানে গুদামের ভাড়া পরিশোধ করা হলো। তো আমাদের আগে পক্ষ বের করতে হবে কি পরিশোধ করা হলো? রেন্ট। কিসের মাধ্যমে? ক্যাশে। তাহলে কিন্তু আমরা এখানে দুটি পক্ষ পেয়ে গেছি, একটি হলো রেন্ট আর একটি হলো কি ক্যাশ। এবার দেখেন রেন্ট এক্সপেন্সটা কি? একটা এক্সপেন্স, আর আমরা জানি এই রেন্ট এক্সপেন্স যেহেতু প্রদান করা আছে রেন্ট এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে, আর রেন্ট এক্সপেন্স মানে খরচ বৃদ্ধি পেলে ডেবিট। আর যেহেতু খরচটা প্রদান করা আছে কিসের মাধ্যমে? ক্যাশে। তার মানে আমার যে আরেকটি পক্ষ ক্যাশ, সেই ক্যাশটা আমার কারবার থেকে হ্রাস পাচ্ছে। আর আমরা জানি ক্যাশ অ্যাসেট, অ্যাসেট হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। তাহলে আমাদের এখানে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে জানো সেপ্টেম্বর 5 তারিখে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, টাকা হবে 1,000। এবার দেখেন সেপ্টেম্বর 6, পারচেজ ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স। ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স ক্রয় করা হলো ফর টাকা 25,000, পেইং টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ নোট টাকা 15,000, 6 মান্থ 12% নোট পেয়েবল। বলা হয়েছে যে একটা ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স ক্রয় করা হলো 25,000 টাকা দিয়ে, এবং সেখানে যেখান থেকে 25,000 টাকা দিয়ে ড্রায়ার্স মেশিনটা ক্রয় করলাম তাকে ক্যাশে প্রদান করছি 10,000, আর বাকি যে 15,000 টাকা সেই 15,000 টাকা বিপরীতে তাদেরকে একটা নোটস পেবল দেওয়া হচ্ছে। তার মানে আমাদের পক্ষটা ঠিক এইভাবে বের করতে হবে। কি ক্রয় করা হলো?
ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স কিসের মাধ্যমে ক্রয় করা হলো? ক্যাশে অ্যান্ড কি নোটস পেবলের বিনিময়ে। তো আমরা এখানে ক্যাশ আর নোটস পেবলের বিনিময়ে যেহেতু, তাহলে আমরা এখানে দুটি পক্ষ আমরা পেয়ে যাচ্ছি, আরও দুটি, সেটি হলো ক্যাশ আর একটা কি নোটস পেবল। মনে রাখবেন অ্যাকাউন্টস পেবল হলো আমাদের পাওনাদার, যার কাছ থেকে আমরা ক্রয় করি। যদি ধারে ক্রয় করি তার মানে তারা আমার কাছে টাকা পাবে, আর যারা আমাদের ক্রয়ের বিপরীতে টাকা পাবে তাদেরকে অ্যাকাউন্টস পেবল বলা হয়। কিন্তু দেখেন এখানে ওই অ্যাকাউন্টস পেবলকেই একটা স্বীকৃতি নোটস পেবল দেওয়া হচ্ছে, তার মানে এখানে সেই অ্যাকাউন্টস পেবলের পরিবর্তে নোটস পেবল হবে। আরেকটি বিষয় দেখেন, নোটস পেবলের পাশে যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তার মানে যতদিন এই নোটস পেবল তার কাছে থাকবে ততদিন এই 12% হারে আমাদেরকে সুদ দিতে হবে। তো সেই সুদের কাজ এখন না, যখন আমরা নোটস পেবল পরিশোধ করব অথবা 1 মাস কোনো একটা মেয়াদ পার হবে তখন আমরা এই ইন্টারেস্টের হিসাব রাখবো। তো এখন দেখেন আমরা ড্রায়ার্স, ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স ক্রয় করছি, যেটা আমাদের ইকুইপমেন্ট। কিসের মাধ্যমে ক্রয় করছি? ক্যাশে আর কি নোটের বিনিময়ে। তাহলে আমাদের এখানে আমরা তিনটি পক্ষ পাচ্ছি, একটি হলো ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স, যেটা আমরা ইকুইপমেন্ট বলে লিখব, আরেকটি যেহেতু ক্যাশে ক্রয় করছি ক্যাশ ক্রেডিট, আরেকটি পক্ষ হলো আমাদের নোটস পেবল। তো দেখেন এখানে আমাদের ইকুইপমেন্ট যেটা, সেটা আমাদের অ্যাসেট, যেহেতু আমরা ইকুইপমেন্ট ক্রয় করছি, ইকুইপমেন্ট ক্রয় করলে আমাদের ইকুইপমেন্ট কারবারে বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমরা এখানে প্রথম দেখেন 6 তারিখ ইকুইপমেন্ট ডেবিট, ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স মেশিন মানেই ইকুইপমেন্ট, তার মানে আমাদের ইকুইপমেন্ট অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট। ইকুইপমেন্টটা ক্রয় করা হচ্ছে ক্যাশে, তার মানে আমাদের ক্যাশ হ্রাস পাচ্ছে ক্যাশ ক্রেডিট। আরেকটি পক্ষ আমাদের যে ইকুইপমেন্ট ক্রয় করছি 25,000 টাকা, তাকে আমরা দিচ্ছি নগদে 10,000, বাকি থাকছে 15,000। তার বিপরীতে আমরা একটা নোটস পেবল দিচ্ছি, তাহলে আমাদের এখানে নোটস পেবল ক্রেডিট, নোটস পেবল ক্রেডিট। তো আমাদের দেখেন এখানে টাকা হবে, ইকুইপমেন্ট ক্রয় করছি 25,000, আর ক্যাশ কমছে আমাদের 10,000, আর বাকি 15,000 টাকার বিপরীতে আমরা একটা নোটস পেবল দিচ্ছি, তার মানে আমাদের একটা দায় বৃদ্ধি পাচ্ছে। নোটস পেবল দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, ক্যাশ হ্রাস পাচ্ছে, ক্যাশ হ্রাস পেলে ক্রেডিট, আর ইকুইপমেন্ট আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট। এরপরে দেখেন 10 তারিখে বলা হয়েছে পেইড টাকা 25,000 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম। বলা হয়েছে যে 2,500 টাকা 1 বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো। তো মনে রাখবেন, যেহেতু আমরা একটা নির্দিষ্ট অর্থাৎ একটা তারিখের অঙ্ক করছি একটা মাসের, কিন্তু আমরা ইন্স্যুরেন্স প্রদান করছি 1 বছরের, তার মানে বুঝে নিতে হবে যে খরচ যদি একাধিক সময়ের জন্য হয় তাহলে সেটা প্রিপেইড আমরা বলে লিখি। তো দেখেন এখানে কি পরিশোধ করা হলো? প্রিপেইড ইন্স্যুরেন্স। কিসের মাধ্যমে? ক্যাশে। তাহলে আমরা দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো প্রিপেইড ইন্স্যুরেন্স আর একটি কি ক্যাশ। মনে রাখবেন খরচ যদি অগ্রিম হয় সেটা অ্যাসেট, আর এখানে দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে অবশ্যই আমাদের কি অ্যাসেট। তাহলে একটি পক্ষ প্রিপেইড ইন্স্যুরেন্স, যেটা আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্সটা আমরা ক্যাশে প্রদান করছি, আমার কারবারে ক্যাশ হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের এখানে ক্যাশ ক্রেডিট। তো আমরা এখানে 10 তারিখ দিয়ে লিখি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। টাকা হবে 22,500। এরপর দেখেন 11 বলা হয়েছে রিসিভড এ বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। মানে আমাদের অফিসটা ওপেনিংয়ের জন্য আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম, এবং যার মাধ্যম দিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম সে আমাদেরকে একটি বিল দিল। তার মানে হলো যে আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট বিলটা পেমেন্ট করিনি, তার মানে ধারে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হয়েছে। তো দেখেন কি সংগঠিত হলো? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। যেহেতু অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা পেমেন্ট করা হয়নি, তার মানে আমাদের আরেকটি পক্ষ, সেই ব্যক্তি আমার কাছে টাকা পাবে, যাকে আমরা অ্যাকাউন্টস পেবল বলি। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আর একটি হলো কি অ্যাকাউন্টস পেবল। তো আমরা এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অর্থাৎ 11 তারিখে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট।
টাকা হবে 500। এবার দেখেন 11-র পরে আমাদের আছে 12। কি বলা হয়েছে যে 12 না 20 তারিখ, রহিম উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ। রহিম তার নিজের প্রয়োজনে 700 টাকা উত্তোলন করলো। মনে রাখবেন, নিজের প্রয়োজনে যাই কারবার থেকে নিয়ে যাক না কেন সেটার নাম ড্রয়িং। তাহলে একটি পক্ষ আমাদের ড্রয়িং কি নিয়ে যাচ্ছে, তিনি কোনো কথা বলা নেই, তার মানে বুঝে নিতে হবে যে টাকা। এখানে বলেও দিয়েছে যে উইথড্র টাকা 700, তার মানে 700 টাকা তিনি নিয়ে গেল। তার মানে কি আরেকটি কি উত্তোলন করলো, ক্যাশ। তাহলে আরেকটি পক্ষ আমাদের এখানে কি, ক্যাশ। তার মানে কি করা হলো, ড্রয়িং করা হলো। কি ড্রয়িং করা হলো, ক্যাশ। তার মানে ড্রয়িং একটি পক্ষ, ক্যাশ একটি পক্ষ। আর দেখেন ড্রয়িং এখানে আমাদের যত উত্তোলন করা হবে তত আমাদের উত্তোলন বৃদ্ধি পায়, আর উত্তোলন বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। তার মানে আমরা এখানে লিখব ড্রয়িং ডেবিট। 20 তারিখে ড্রয়িং বা উইথড্রোর যাই লাগেন, ড্রয়িং ডেবিট আর ক্যাশ ক্রেডিট। টাকা হবে 700। এরপর দেখেন বলা হয়েছে দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট দ্য ক্যাশ রিকোয়ার্ড ফ্রম ডেলিভারি লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার টাকা 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 7000। বলা হয়েছে যে সেবা প্রদান করে 5000 টাকা নগদে এবং ধারে 7000 টাকা সেবা প্রদান করা হলো। তো এখানে দেখেন দুটি লেনদেন, একটি সেবা দেওয়া হলো ক্যাশে, আরেকটি সেবা দেওয়া হলো কি ধারে। তো আমি দুইটা থেকেই আলাদা আলাদা করে পক্ষ বের করে নিই। প্রথমে যেটি ক্যাশে সেবা প্রদান করা হলো সেটির পক্ষ ঠিক এইভাবে বের করতে হবে। কি প্রদান করা হলো, সার্ভিস রেভিনিউ। কিসের মাধ্যমে, ক্যাশে। তার মানে ক্যাশ একটি পক্ষ, সার্ভিস রেভিনিউ একটি পক্ষ। এবার দেখেন এই লেনদেনের ফলে আমাদের ক্যাশ যে অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, ডেবিট। কারণ আমি যদি সেবা দিই সে আমাকে টাকা পেমেন্ট করবে, মানে আমি টাকা পাবো, আর টাকা পাচ্ছি, আর টাকা পেলে আমার কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, আর ক্যাশ অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট। আর যেহেতু আমি সেবা প্রদান করছি, আরেকটি পক্ষ আমার সার্ভিস রেভিনিউ, আর এই সেবা আয় আমার বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে পক্ষ জাবেদা এন্ট্রি হচ্ছে আমাদের ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আরেকটি দেখেন লেনদেন যেটি হলো ওই সেবাই প্রদান করা হচ্ছে কিন্তু ধারে। তার মানে কি প্রদান করা হলো, সার্ভিস রেভিনিউ। কিসের মাধ্যমে সেবাটা প্রদান করা হলো, অন অ্যাকাউন্ট, মানে কি ধারে। তার মানে আমি তার কাছে টাকা পাবো, আর আমরা যার কাছে টাকা পাবো তাদেরকে কি বলা হয়, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো অ্যাকাউন্ট রিসিভেবল আর একটি কি, সার্ভিস রেভিনিউ। এবার দেখেন আমরা যদি কারো কাছে টাকা পেয়ে থাকি সেবার বিনিময়ে, সেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। আর দেখেন এই লেনদেনের ফলে ওই অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাচ্ছে, তার মানে ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল। আর সেবা আয় আমাদের সার্ভিস রেভিনিউ যেটা, সেটিও বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। তাহলে আমরা একত্রে যদি জাবেদা করি তাহলে আমাদের জাবেদা আসবে, দেখেন ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর একবারে আমরা লিখবো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো ক্যাশ পাচ্ছি আমরা কত টাকা, 5000, আর ধারে সেবা দিয়েছি আমরা টাকা পাবো কত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 7000, আর একবারে আমাদের আয় হয়েছে 5000 আর 7000 মিলে 12000। অর্থাৎ দুটি লেনদেন আমরা একত্রে জাবেদা করলাম, যেহেতু একই তারিখে একই সাথে দেওয়া আছে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।